আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলা আর কাঁচা আলু দিয়ে দারুণ মজার একটা পাকোড়া রেসিপি। খেতে ভীষণই টেস্ট হয় আর বানানো খুবই সহজ। দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা কাঁচা কলা আর একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি। তো প্রথমে আমি কলাটা গ্রেড করে নিচ্ছি। তো গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি। আপনারাও কিন্তু বড় দিকটা দিয়ে গ্রেড করে নেবেন, তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে। এই পাকোড়া রেসিপিটা একেবারে নতুন, খেতে কিন্তু ভীষণ টেস্ট। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। দেখুন কলাটা গ্রেড করা হয়ে গিয়েছে। এবার আমি আলুটাও গ্রেড করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আলুটাও গ্রেড করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আলু আর কলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলু আর কলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কয়েকবার পানি পাল্টে। আপনারাও খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নেবেন, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। তো ধুয়ে নিয়ে ফিরে আসছি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। কলা আর আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পানিটা চিপে মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পানিটাকে চিপে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। সবগুলো মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো লাল মরিচের গুঁড়ো আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা আর গোটা জিরা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার এখানে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আর এখানে 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে। এইভাবে চটকে মাখলে কিন্তু পেঁয়াজ আলু আর কাঁচা কলা থেকে অনেকটাই পানি ছাড়বে। তো এইভাবেই করে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এটা মাখাও হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্ট হয় আর অনেক বেশি মুচমুচেও হয়। দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। এখানে বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একেবারে সামান্য পরিমাণে আপনারা দিয়ে দেবেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা পানি ছাড়াই কিন্তু মাখা হয়ে যাবে, এখানে আমি পানি ব্যবহার করব না। এইভাবে মাখতে মাখতে অনেকটাই নরম হয়ে যাবে, কারণ কলা আলু আর পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছেড়েছে, সেই জন্য। দেখুন এইরকম আঠালো করে মেখে নিয়েছি, এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এইরকম আঠালো করে মেখে নিতে হবে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তো তেল মিডিয়াম গরম করে নেব। তেল খুব বেশি গরম করা যাবে না, প্রথমে তেলকে মিডিয়াম গরম করে নিতে হবে। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। আর পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে। দেখুন মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি, তারপরে এই তো উল্টে দিচ্ছি। এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে আলু আর কলা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে।
গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। আর গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভাজা যাবে না, কারণ উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে আলু আর কলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হবে না। দেখুন আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এই পাকোড়াগুলো আমি সময় নিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তুলে নেব। বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন সব পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয়। তো এইভাবে আপনারা একবার কলা আর আলু দিয়ে পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন। এবার আপনাদেরকে আমি পাকোড়াগুলো দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই পাকোড়াগুলো সস দিয়ে বা এমনিতেও মুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই একবার হলেও আপনারা এই পাকোড়াগুলো ইফতারিতে তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাকে খাওয়াবেন এই পাকোড়াগুলো সে কিন্তু বুঝতেই পারবে না এটা কাঁচা কলা আর আলু দিয়ে তৈরি করা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।